আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আগামী 7ই জুন রোজ শনিবার আমাদের মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার দিনে আমরা পশু কোরবানি করে থাকি। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা যে পশুত্ব আছে, সেই পশুত্বগুলোকেও আমরা কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজের অন্যায়, অনাচার, দুর্নীতি, দুর্বিচার সহ যত অশ্লীল কাজকর্ম আছে, সেই সকল কাজ থেকে আমরা সকলেই নিজেদেরকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরবানির ঈদের দিন আমরা কখন কোরবানি করব, এ বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আল কাউসারের মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, অতঃপর আপনি কোরবানি করুন, নহর করুন। এই আয়াতের মধ্যে বোঝা যায় নামাজের পরপরই যেন কোরবানি করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও এমন ব্যবস্থাপনাই ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ বা জামাআত আদায় করে সাহাবে কেরামদেরকে নিয়ে তিনি ঈদগাহের মাঠে চলে যেতেন। সেখানে গিয়ে তিনি ঈদের নামাজ আদায় করতেন। তারপর ঈদের নামাজের পরপরই ওই ঈদগাহের মাঠের পাশেই কোরবানি করার জায়গা ছিল, সেখানে তিনি পশুগুলো কোরবানি করতেন। সকল সাহাবে কেরাম তাদের পশুগুলিকে কোরবানি করার জন্য ঈদগাহের মাঠে নিয়ে বেঁধে রাখতেন এক পাশে। আমাদের দেশে বিষয়টা দেখা যায়, কোরবানি করার সময়টা যেটা হয়, অনেকাংশই অনেক দেরি হয়ে যায়। যেমন ফজর যদি আমরা এখন 4:30টায় কোথাও 4:45টায় পড়ার পরে খুব খুব সকালে সূর্য উঠে, তারপরে দেখা যায় 9টা বা 9:30টায় আমরা ঈদের নামাজের আয়োজন করি। নামাজ পড়তে খুতবা দিতে প্রায় 10টা 10:30টা বেজে যায়। এরপরে মানুষগুলি যখন বাসায় এসে একটু রেস্ট নেয়, একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করে, তারপর কোরবানির পশু তৈরি করে কোরবানি করার জন্য। বিষয়টা এইরকম হয়, অনেক সময়ই দেখা যায় এই কোরবানি করার পরে মানুষ এটাকে কাটতে বা গুছাইতে অনেক সময় লেগে যায়। মানুষ কম হয়, সেজন্য অনেক সময় জোহরের নামাজ জামাত পড়তে পারে না কোরবানি শেষ না হওয়ার ফলে। বিষয়টা যদি এইরকম হতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটা যদি আমাদের দেশে পালন করা হতো, যে ফজরের নামাজের পরে আর বেশিক্ষণ দেরি না করে একটা সময় নির্দিষ্ট করে দেবে ঈদগাহ কমিটি, একটু সকাল করে যদি নামাজ ঈদগাহে গিয়ে ঈদের নামাজটা আদায় করে দ্রুততম সময়ের মধ্যে কোরবানি করা যেত, তাহলে হয়তো এই দিকে যদি 9টা না দিয়ে 7টায় দেয়া যায়, অথবা আরও আগেও যদি দেয়া যায়, 6:30টায় বা 7টায় যদি দেয়া যায়, তাও 2 ঘন্টা আগে যদি হয়, তাহলে অনেক মানুষই জোহরের নামাজ বা জোহরের আজানের আগেই তাদের কাজকর্ম শেষ করতে পারবে।
এবং একেবারে প্রস্তুতি নিয়ে জোহর নামাজটা জামাতে আদায় করতে পারবে। এই বিষয়টি আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। বিশেষ করে ঈদগাহ কমিটি এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। ইমাম সাহেবগণ যারা আছেন সবাই ঈদগাহ কমিটিকে এই সুপরামর্শটা দিবেন যেন অন্ততপক্ষে কোরবানির ঈদের নামাজটা একটু সকাল করে পড়ানো হয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকাল সকাল একটু দ্রুত তাড়াতাড়ি সময়ে ঈদের নামাজ আদায় করতেন, এটা একটা আমাদের জন্য সুন্নাত। হাদিস শরীফ এসেছে, আন বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ من يومنا هذا أن نصلي ثم نرجع فننحر فمن فعل هذا فقد أصاب سنتنا সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। অতঃপর তিনি বক্তব্য দিয়েছিলেন, খুতবা। তিনি বলছিলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা, আজকের এই কোরবানির দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে আন নুসাল্লিয়া, ফজরের নামাজ জামাতে আদায় করা, সুম্মা নারজিআ ফানানহার, মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, কোরবানির ঈদের নামাজ আদায় করা। প্রথম কাজ হচ্ছে ঈদের নামাজ আদায় করা, সুম্মা নারজিআ ফানানহার, অতঃপর ঈদের নামাজ আদায় করে ফিরে গিয়ে কোরবানি করা, দেরি না করা। ফামান ফাআলা হাযা, এইভাবে যাহারা করবে, এইভাবে যাহারা কাজটা করবে, ফাকাদ আসওয়াবা সুন্নাতানা, তারা আমাদের সুন্নাতকে কি করলো? অনুসরণ করলো। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা সুন্নাত, নিয়ম নীতি পদ্ধতি, এই পদ্ধতিটা যদি আমরা প্রয়োগ করি, আদায় করি, তাহলে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। পাশাপাশি মুসলিম মিল্লাত একটা বৃহৎ অংশ মুসলমান পুরুষগণ জোহরের নামাজ বা জামাতে আদায় করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা খেয়াল রেখে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে প্রাধান্য দিয়ে কোরবানির ঈদের নামাজ, আমরা ঈদের নামাজের সময়টা যেন সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।